চিত্রার ভিউ পয়েন্ট। এটা এখন আমরা চিত্রাতে টুমলিং যাওয়ার পথে এই লেকটা দেখতে পাবেন। করতে গেলে আধার কার্ড আর একটা করে ছবি লাগবে। কখন তাই এই ল্যান্ড গাড়ির নাইট হল কি ট্যুর কোথা থেকে কোথায় যাবেন। রইলো ঝোলা চললো ভোলা। আজকের আমাদের ট্রিপ হচ্ছে সান্দাপুর। তা এখন আমি শিয়ালদা স্টেশনে 1 2 3 4 3 দার্জিলিং মেল। তাই এর আগে আপনাদের দেখিয়েছিলাম দার্জিলিং মেলের ট্রেন যাত্রা এসিতে, থার্ড এসিতে, কিন্তু আজকে আমি যাব নর্মাল স্লিপারে, কিন্তু স্লিপারেও RSC টিকিট। তো চলুন দেখেছি রাস্তায় যেতে যেতে কনফার্ম হয় বলুন। হচ্ছে চলুন NGP স্টেশন নেমে গেছি। এখন আমরা যাব গাড়ি ঠিক করতে। গাড়ি ঠিক করার পর যাব সান্দাপুর দিকে। তা মোটা RSC সিটে একটু কষ্ট হয়েছে, বাট অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ভালোই লেগেছে। দুজনে একটা প্রথম এলাম আমার লাইফে। তা ট্রেন বিফোরে ঢুকে গেছে, এখন 8টা 3 বাজে, 8টা 5-এর রাইট টাইম ছিল। ধরুন গাড়ি খুঁজে গাড়ির ডিটেলসটাও আপনাদের জানাচ্ছি। বাইরে যাই আগে চলুন। আর এটা হচ্ছে NGP স্টেশন। তা আমরা NGP স্টেশন পৌঁছে গেছি। NGP স্টেশনের বাইরের দিকটা। আর এখানে সব গাড়ি পাবেন, এই দেখুন সমস্ত জায়গায় দার্জিলিং গ্যাংটক জানেন। আর দালাল হইতে সাবধান, আর কি বলবো এখানে। তো এই হচ্ছে NGP স্টেশন, এখান দিয়ে এলাম। আর এখানে আমরা দেখুন সব অনেক হোটেল আছে আর ট্যুরিজমের অফিস আছে। এই দেখুন এই অন্নপূর্ণা হোটেলে আমরা এখন ব্রেকফাস্ট করবো। পাশে কৃষ্ণা হোটেলটাও ভালো, একবার খেয়েছিলাম। হাম্পি হোটেল, এখানে অনেক হোটেল পেয়ে যাবেন একদম। আর থাকার জায়গাও এই পেছন দিকটাও পেয়ে যাবেন, মানে যারা থাকতে চান NGP এসে। এখন চলুন ব্রেকফাস্টটাকে করে নিই। আর ফেভারিট আলু পরোটা আর ঘুগনি। তো এই গাড়িটা করে NGP গাড়িটা ভাড়া নিল 4000 টাকা। যেতে যেতে আবার কথা বলছি। তা গাড়ি স্টার্ট করে আমরা চলতে লেগেছি। আমরা প্রথমে যাব মানেভঞ্জন থেকে আমরা ল্যান্ড রোভার বুক করে আবার যাব। তো এখন থেকে আমরা তিস্তার উপর দিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে, দেখুন এই ভিউটা অসাধারণ লাগছে। তো আমরা এখন মিরিকের উদ্দেশ্যে যাচ্ছি। ওখান থেকে যাব গোপালধারা টি স্টেট হয়ে আমরা মানেভঞ্জন যাব। তা দেখুন অসাধারণ কিন্তু যে আপনাদের এই চা বাগানগুলো দেখাচ্ছি। আর মিরিকের রাস্তা জানেনই খুব সুন্দর। আমি 2 বছর আগে এসেছিলাম, তখন এতটা মানে রাস্তা ভালো ছিল না, এখন কিন্তু খুব ভালো। আর এখন দেখুন মিরিক আমরা প্রায় ঢুকে গেছি। চা বাগানটা দেখুন, আমার তো এটাকেই কেরালা মনে হয়। সবাই মুন্নার বলে ভালো, কিন্তু আমার এটা কেরালাকেই মনে হয় যে এটা। আই লাভ ইউ মিরিক। এই জায়গাটা দেখুন পুরো মুন্নারের মতো। তা এখন আমরা সুখিয়া পুকুরি চলে এসেছি। এখান থেকে মানেভঞ্জন 7 কিলোমিটার। এটা হচ্ছে সুখিয়া পুকুরিতে অনেক থাকার জায়গা আছে। আর সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জন যাওয়ার রাস্তা অনেকটা কিন্তু রাস্তা বাজে আছে। সেইটা আপনারা একটু মানে বয়স্ক মানুষদের অসুবিধাই হবে আমি তো বলবো। দেখুন রাস্তাটা আপনাদের দেখাচ্ছি ভালো করে, কিন্তু ভিউটা ভালো। তা আমরা এখনো মানেভঞ্জন পৌঁছে গেছি। তা মানেভঞ্জন পৌঁছে এখন গাড়ি বুক করবো ল্যান্ড রোভার। চলুন আপনাদের ল্যান্ড রোভারটা, তবে অনেক দিনের ইচ্ছা ছিল যে ল্যান্ড রোভারে চড়বো। তা চলুন আপনাদের মানেভঞ্জনে অনেক কিন্তু এখানে থাকারও জায়গা আছে। আর এখানে কীভাবে কী পারমিশন করবেন সেটাও আপনাদের বলছি। চলুন গাড়িটা আগে আপনাদের। তা এই ল্যান্ড রোভারটা যাবো। ওখানে ল্যান্ড রোভার, একটা ল্যান্ড রোভারে কিন্তু 7 জনের বেশি নেয় না। দেখুন কত পুরনো। বুলেরো বুক করতে পারেন, দেখুন একটা বুলেরো যায়। আর এখানে মানেভঞ্জনে অনেক হোমস্টে আছে, অনেক হোমস্টে, হোটেল, খাওয়ার জায়গা। আর এখানে পুলিশ বুথ, এখানে আপনি ভেরিফিকেশন করতে হবে, পারমিশন করতে হবে। তো কীভাবে কি পারমিশন করা হয় চলুন আপনাদের নিয়ে যাই।
গাড়ির নাইট হল কি ট্যুর কোথা থেকে কোথায় যাবেন সেইটার ডিটেলস। নাইট হল 1500 টাকা, দেখুন আপ অ্যান্ড ড্রপ, সিঙ্গারা ল্যান্ড ওভার, তার নাম্বারও আপনাদের দিয়ে দিলাম। পারমিশন করতে গেলে আধার কার্ড আর একটা করে ছবি লাগবে, কখন কোন জায়গায় নাইট স্টে করবেন তার গাড়ির নাম্বার সবই কিন্তু নোটিং থাকবে। আর এখানে কিন্তু পুলিশ সেখানে খুব মানে খুবই টাফ হয়, যেহেতু নেপাল আর ইন্ডিয়ার বর্ডার সেহেতু। চলুন আমরা আজকে কালীপোখরিতে স্টে করবো, টুমলিং একটু ঘুরে তারপরে যাবো কালীপোখরি। আর এখানে কিন্তু 2টোর পর আর পারমিশন দেওয়া হয় না, আর গাড়িও যায় না। মানেভঞ্জনে পারলে কিছু ডিনার করে নেবেন, আর কিছু খাবার নিয়ে নেবেন, আর জলটাও নিয়ে নেবেন পারলে, কেন টুমলিংয়ে কালীপোখরিতে কিন্তু অনেক জলের দাম আর খাবারেরও দাম প্রচুর। তা আমরা কিছু জল আর খাবারও নিয়ে নিলাম। মানেভঞ্জনের জায়গাটা হচ্ছে মেন পয়েন্ট, এখান থেকেই আপনি সব পারমিশন করে গাড়ি বুক করে আপনাকে যেতে হবে। আর সমস্ত হোটেল থাকার জায়গা এখানে এসে আমাকে থাকে সবাই। আমরা এখন মানেভঞ্জন থেকে রওনা হলাম কালীপোখরির দিকে। দেখুন রাস্তাটা পুরো আপ রাস্তা। আমরা এবার আস্তে আস্তে উঁচুর দিকে যাবো। দেখুন রাস্তাটা পুরো উঁচু, মানে একদম বলা হয় সান্দাফুকে যে পশ্চিমবাংলার মানে সবচেয়ে উঁচু জায়গা যেখানে বরফ পড়ে। এই রিসেন্ট 2 সপ্তাহ আগেও বরফ পড়েছিল, আজকে জানি না আমরা বরফ পাবো কি না। তা প্রথমে আমরা স্টপ করব হচ্ছে চিত্রাতে। তা চিত্রাতে ওখানে একটু আমাদের একজন বন্ধু আছে, তাদের সঙ্গেও দেখা করব। তা দেখুন রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন রাস্তাটা দেখুন, আমরা কোথায় ছিলাম কোন উপরে উঠছি। তো সান্দাফু যারাই আসবেন, যারাই ভিডিও করবেন, খুব সান্দার ল্যান্ড ওভারে কিন্তু ভিডিও করা মানে পেছন দিকে বসলে খুব একটু অসুবিধা হয়। তা আমরা এখন চিত্রার কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা দেখুন কিভাবে যাচ্ছে রাস্তাটা, গাড়ি মানে ক্যামেরা ফোন ধরে রাখতে পারছি না। তা আমরা চলুন চিত্রাতে এসেছি, এসে আপনাদের আরও চিত্রা সম্বন্ধে ডিটেলস দিচ্ছি নেমে। চিত্রার ভিউ পয়েন্ট এটা। এখন আমরা চিত্রাতে কাশপুরম মেঘলা 45 ডিগ্রি থেকে পুরো একদম 15 ডিগ্রিতে চলে এসেছি এখন চিত্রা সান্দাফু। আচ্ছা, চিত্রাতেও থাকার জন্য অনেক হোমস্টে পেয়ে যাবেন। সেই হোমস্টেগুলোই দেখুন, এখানে চিত্রাতে অনেক হোমস্টে আছে। আমি হোমস্টের নাম্বার দিয়ে দিচ্ছি, দেখুন অ্যাডভেঞ্চারাস হাব ফোন নাম্বার, সুনরিজন হোমস্টে, দেশি মুরগি দেখুন। এখানে একটা বুদ্ধ স্তূপ। চিত্রাতে আপনার থাকতে পারেন একদম নিরিবিলি, বেশি হোমস্টে নেই, 10 থেকে 12টা হবে, 4-5টা আপনাদের দেখালাম। আর এই দেখুন এই রাস্তা ধরে আমরা এলাম, পুরোটাই দেখছেন রাস্তাটা মানে পুরো উঁচুর রাস্তায়। দেখুন আবার এইখানে আবার ওই দূরে যে দেখা যাচ্ছে না, এই দূরে এই যে গাছটা, এই যে একদম দূরের যে গাছটা, ওই গাছটাতে যাব আমরা, ওই যে এই গাছটাতে। দেখুন চারিদিকে মেঘ হয়ে গেল, এখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, সব মেঘগুলো আসছে। দেখুন আমার ক্যামেরায় যাই না যতটা কতটা ভালো করে দেখাতে পারছি। আর এখান থেকে বুলেরো ল্যান্ড ওভার সবাই, এখানে কলকাতায় গরম থেকে বাঁচতে সবাই সান্দাফু চলে এসে। দেখুন মেঘগুলো আসছে, দেখুন তা এখানে একজনেরই আধার কার্ড চেক হলো, সীমাংশতা বলে। সামনে ওয়েদারটা দেখুন, আর এটাই হচ্ছে মেন চেকপোস্ট। ফোন নাম্বার বলি এটা
ওই দিক থেকে দেখুন ল্যান্ড ওভারটা আসছে, দুটো ল্যান্ড ওভার একসঙ্গে যাওয়া কিন্তু এই রাস্তায় খুব রাস্তা কিন্তু খুবই সংকীর্ণ। আর ওই দিকটা নেপাল আর এদিকটা ইন্ডিয়া, সেইভাবে রাস্তা যাচ্ছে। এই দেখুন মানে অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। এই জায়গাটা একটু গাড়িটা স্পিডি হচ্ছে। ভিউটা দেখুন আপনারা, ভিউটা উপভোগ করুন। মানে আমার টুমলিংয়ের লেকে আছে একটা, যাওয়ার আগে লেক পড়বে। টুমলিং যাওয়ার পথে এই লেকটা দেখতে পাবেন, এটা ছোট লেক বাট ভিউটা খুব ভালো আসবে। ওই জায়গায় গাড়ি দাঁড় করি, ওই রাস্তা ধরে এলাম, সবাই ফটোশুট করছে। চলুন ওই উপরটাই যাই। ও চারিদিকে শুধু মেঘ, আর দেখুন মেঘ উড়ে যাচ্ছে। জায়গাটা দেখুন, সুন্দর লাগছে দেখুন। সত্যি কেন সান্দাবো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা, এখানে এলেও দেখুন মেঘ উড়ে যাচ্ছে। তা টুমলিং বললামই যে টুমলিং যাওয়ার পথে লেকটা দেখতে পারবেন, অসাধারণ। আর ওয়েদারটা দেখুন, মানে এত সুন্দর বিউটিফুল ওয়েদার। 45 ডিগ্রি থেকে 15 ডিগ্রিতে চলে এসেছি এখন। দেখুন রাস্তাটা দেখুন, পুরো সামনে পুরো কুয়াশা, না মেঘে ঢেকে গেছে পুরো রাস্তাটা। তা চলুন টুমলিংয়ে গিয়ে পরবর্তী ব্লগে আসবে টুমলিং টু কালীপুকুরি।